কানপুরে বাংলাদেশ দলের ব্যাটারদের আত্মসমর্পণ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ধারাভাষ্যকার তামিম ইকবাল। শুরুটা হয়েছে গতকালই, আর সেটা করেছেন হাসান মাহমুদ। শেষ বিকেলে তাকে ব্যাটিংয়ে পাঠানো হয়েছিল দিনের শেষ ভাগটায় উইকেট পাহারা দেওয়ার জন্য, আর তিনি কিনা রবিচন্দ্রন অশ্বিনকে 6 মারতে গিয়ে ফিরলেন বোল্ড হয়ে। হাসানের সেই পথেই হেঁটেছেন বাংলাদেশের বাকি ব্যাটাররা, আর দিন শেষে যা হবার তাই ভারতের কাছে ধবলধোলাই। বাংলাদেশ দলের ব্যাটারদের এমন স্ট্রেঞ্জ শর্ট সিলেকশন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ধারাভাষ্যকার তামিম ইকবাল। তামিমের সেই মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। দিনের শেষে হাসান মাহমুদের সেই আউটটা হয়তো মেনে নেওয়া যায়, কেননা তিনি তো আর ব্যাটার নন। কিন্তু মুমিনুল হক, নাজমুল হোসেনরা যেটা করেছেন সেটা তো অবশ্যই দৃষ্টিকটু। তামিম ইকবালের ভাষায় মুমিনুল, নাজমুলরা আউট হয়েছেন স্ট্রেঞ্জ শট খেলে। দিনের প্রথম বলটাতেই সুইপ শট খেললেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল। পরের বলেও তাই রান পেলেন একটি, এবং যতক্ষণ উইকেটে ছিলেন আরও একটি সুইপ খেললেন তিনি। শেষ পর্যন্ত সুইপ তার মৃত্যু ডেকে এনেছে। অশ্বিনকে সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন লেগ স্লিপে। মুমিনুলের আউটের ক্ষতির কিছুটা হলেও পুষিয়ে উঠেছিল সাদমান ইসলাম ও নাজমুল। চতুর্থ উইকেটে দুজনে মিলে গড়েছেন 55 রানের জুটি। যখন মনে হচ্ছিল ম্যাচটি নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশ, তখনই এক স্ট্রেঞ্জ শট খেললেন নাজমুল। রবীন্দ্র জাদেজার বলটি লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছিল। নাজমুল রিভার্স সুইপ খেলতে গেলেন, কিন্তু শরীর থেকে অনেকটা দূরে থাকা বলটি তিনি ব্যাটে পেলেন না। বল মিস করে ফিরলেন বোল্ড হয়ে। এরপর সাদমান আউট হয়েছে গালিতে ক্যাচ দিয়ে। লিটন দাস উইকেটের পেছনে, সাকিব রক্ষণ করতে গিয়ে ফিরতি ক্যাচ দিয়েছেন জাদেজাকে। সাকিবের আউটের সময়টা ধারাভাষ্য কক্ষে ছিলেন তামিম ইকবাল। রবি শাস্ত্রী তখন কথা বলছিলেন বাংলাদেশের ব্যাটারদের আউটের ধরন নিয়ে। তামিমকে তিনি নাজমুলের আউট নিয়ে প্রশ্ন করলেন। তামিম বললেন, স্ট্রেঞ্জ শট খেলে আউট হয়েছেন, ভালো একটা জুটি হতে চেয়েছিলেন। এই সময় এই সব শটের কোনো প্রয়োজন ছিল না। এটা গুরুত্বপূর্ণ যে তুমি ভালো সুইপ খেলো কিনা, নাকি ভালো রিভার্স খেলো। তারপর এমন সময় এই ধরনের শট নিশ্চয়ই তুমি খেলবে না। আর এক ম্যাচে সব ধরনের শটই বা কেন খেলতে হবে? এ সময় শাস্ত্রী বলেন, খুব বাজে শট সিলেকশন। এদিকে 2023 সালের 23 সেপ্টেম্বর বাংলাদেশের দলের ওপেনার তামিম ইকবাল সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের পর আর দেশের জার্সি গায়ে জড়াননি বাংলাদেশের সর্বকালের সেরা এই ওপেনার। ঘরোয়া লিগ খেললেও জাতীয় দলে তামিমের ভবিষ্যৎ কি তা নিয়ে লম্বা সময় ধরে চলছে আলোচনা। দলে ফেরার বিষয়ে নতুন বার্তা দিলেন এই তারকা ক্রিকেটার। রোববার 29 সেপ্টেম্বর স্পোর্টার্স নামে একটি ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নিজের ফেরার প্রসঙ্গে তামিম বলেন, যৌক্তিক কারণ থাকলে দলে ফিরতে চান তামিম ইকবাল, দরকার যথাযথ পরিকল্পনা। তামিম ইকবাল বলেন, আমি যেভাবে শেষ করেছি তাতে আমি মোটেও সন্তুষ্ট নই, তাই আমার জন্য দলে ফিরে খেলার জন্য একটা কারণ দরকার। আমি এমন মানুষ নই যে এই পরিস্থিতিতে আসলাম আর 4-5টা ম্যাচ খেললাম। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।